মালদাহে যে ঘটেছে সেটা কোনো সাধারণ ঘটনা নয়। ঘটনা সরাসরি পশ্চিমবঙ্গের আইনের শাসনের উপর প্রশ্ন তুলে দিচ্ছে। বিচারকদের যদি ঘেরাও করা যায় তাহলে এই রাজ্যে আদৌ কি আইনের শাসন আছে? একবার ভাবুন, যারা বিচার দেন তারা যদি নিরাপদ না হন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বিচারকদের কাজ করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা। প্রশ্নটা খুব সোজা, কি এতটা সাহস পেল বিচারকদেরকে আটকে রাখার? তাহলে কি এই রাজ্যে বিচারকরা নিরাপদ নন? মালদার মোথাবাড়ি 7 জন জুডিশিয়াল অফিসার, যার মধ্যে 3 জন মহিলা, নির্বাচনী তালিকা সংক্রান্ত কাজ করতে গিয়েছিলেন, কিন্তু হঠাৎ পরিস্থিতি বদলে যায়। বিকেল 3:30 থেকে জনতার ঘেরাও, টানা প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ। গভীর রাত পর্যন্ত বেরোতে পারেননি কেউ। শুধু তাই নয়, উদ্ধার করতে নামাতে হয় বিশাল পুলিশ ও প্যারামিলিটারি বাহিনী। বের করার সময় গাড়িতে পাথর ছোড়া হয়, লাঠি দিয়ে হামলা করা হয়। ঘটনা এতটাই ভয়াবহ যে সরাসরি নড়ে চড়ে বসে আদালত, এবং পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে শীর্ষ আদালত নিজে বিষয়টি মনিটর করে। এই ঘটনার পর প্রধান বিচারপতি করার নিন্দা করে বলেন, এটা শুধু বিচারকদের ভয় দেখানোর চেষ্টা নয়, এটা আদালতের কর্তৃত্বকেই চ্যালেঞ্জ করা। পরিকল্পিতভাবে বিচার প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা চালানো হচ্ছে। আরো কড়া ভাষায় তিনি বলেন, সবচেয়ে দুর্ভাগ্যজনক, সবকিছু নিয়েই রাজনীতি হচ্ছে পশ্চিমবঙ্গে। আদালতের নির্দেশ মানার ক্ষেত্রেও রাজনীতি করা হচ্ছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, আমরা কি জানি না কারা এই ঘটনার পেছনে? এটাই সবচেয়ে পোলারাইজড রাজ্য। এরপরই বড় পদক্ষেপ নেওয়া হয়, তদন্তের নির্দেশ দেওয়া হয় সিবিআই ও এনআইএ কে। আদালত নিজেই সেই তদন্ত পর্যবেক্ষণ করবে। রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি, ডিএম, এসপি সবার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়। এই ঘটনার পর প্রশাসনের উপর চাপ বেড়েছে, রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই, যেখানে প্রধান বিচারপতি নিজেই বলছেন, আমরা কি জানি না কারা এই ঘটনার পেছনে? আর এই একটাই লাইন পুরো ছবিটা বদলে দেয়। এখন বড় প্রশ্ন, এটা কি হঠাৎ জনতার রাগ, নাকি এর পেছনে বড় কোনো প্ল্যান? আর যদি বিচারকরা নিরাপদ না হন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?